হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে কিন্তু আবার আমরা প্রথাগতভাবেই চলে এসেছি কোথায়, পুঁথিগত বিদ্যাতে। কালকে কিন্তু আমাদের টিচার্স ডে ছিল, অর্থাৎ শিক্ষক দিবস। এই শিক্ষক দিবস অনুষ্ঠানে কিন্তু আমরা নানান অনুষ্ঠান করেছি এবং গতকাল কিন্তু আমরা পুঁথিগত বিদ্যা শেয়ার করিনি। আমি তোমাদের সামনে একটা এই শিক্ষক দিবস হিসেবেই কিন্তু ভিডিওটি শেয়ার করেছিলাম। আজ কিন্তু আবার সেই পুঁথিগত বিদ্যা নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু শেয়ার করব সেই ভিডিও, যে ভিডিওটা নাকি ক্লাস 8দের খুব দরকার। অর্থাৎ থার্ড সামিটিভ আমাদের চলে এসেছে। এই থার্ড সামিটিভে কিন্তু এই আমাদের পরিবেশ, আমাদের চারপাশের পরিবেশ এবং উদ্ভিদ জগৎ আজকে শেয়ার করব এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টারটিরই কিন্তু আজকে সেকেন্ড পার্ট শেয়ার করবো, অর্থাৎ চ্যাপ্টার 11-এর সেকেন্ড পার্ট। 11-এর সেকেন্ড পার্টে আছে আমাদের মশলা ও গাছ। এই মশলা ও গাছ এইটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। আর এখান থেকে যে ধরনের কোশ্চেন আসবে সেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের সামনে শেয়ার করব এবং আলোচনা করব। এবং আলোচনার শেষেই কিন্তু আমি সেই ধরনের কোশ্চেনগুলো তোমাদের পড়তে বলবো। আর বইয়ের পৃষ্ঠাতে আমি তোমাদেরকে মেনশন করে দেবো কোন জায়গা থেকে কোনটুকু পড়তে হবে। তাহলে চলো আমরা চলে যাই সেই চ্যাপ্টারে, অর্থাৎ কোন চ্যাপ্টারে, 11 চ্যাপ্টারের পার্ট 2, মশলা ও গাছ। দেখতেই পাচ্ছ এই মশলা ও গাছ। দেখো এই মশলাটা কাকে বলে। দেখো আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কিন্তু এই মশলা ছাড়া একটা পাও ফেলতে পারি না। যদি বলো কেন, যদি দেখো আজকে আমরা আমরা মাংসই রান্না করতে যাই, তো মাংস রান্না করতে গেলেই কত ধরনের যে মশলা, অথচ যতজন খাবে ততজনের চেয়েও বেশি মশলা লাগে, এইরকম একটা ব্যাপার। তো দেখো সেই মশলাগুলো কি কি। দেখো কিছু মশলা পাই আমরা গাছের ফল থেকে, কিছু ফুল থেকে, কিছু কিন্তু তার মূল থেকে কিন্তু সেই মশলাপাতিগুলো পেয়ে থাকি। এই মশলার মধ্যে কিছু থাকে গাছ। তা দেখো সেইগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি এই মাংসটাকে রান্না করতে যাই তাহলে কি লাগবে। দেখো পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ, তারপরে তোমার মিট মশলা, লবণ, তেল, এই সব কিছুই দেখো আমরা উদ্ভিদ থেকেই পেয়ে থাকি। মাত্র একটা বাদ দিয়ে, কোনটা, এই লবণটা বাদ দিয়ে। লবণ কিন্তু আমাদের অফুরন্ত ভাণ্ডার সমুদ্র, অর্থাৎ পৃথিবীর 3/4 ভাগের 3 ভাগ কিন্তু জল। আর এই জলের মধ্যে লবণের লবণ, সেখান থেকে কিন্তু আমরা লবণটা পেয়ে যাই নানান উপায়ের মাধ্যমে। তো আমরা এই মশলা প্রত্যেক জীবনে কিন্তু শুধু যে মাংস রান্না করি তা নয়। আমরা দেখো যে একটা মুড়ি ভেজে খাবো, তাতেও কিন্তু দেখো আমরা সেই লঙ্কা নয় কালো জিরে দিয়ে কিন্তু সেটাকে ভেজে সুস্বাদু করে খাই। তাহলে সুস্বাদু করে না খেলে কিন্তু আমাদের সেই মনের তৃপ্তিটাই আসে না। সেই মনের তৃপ্তির জন্যই কিন্তু সেই মশলাপাতি দরকার। তো কি ধরনের মশলা আমাদের দেখো লাগে। আমাদের পাত্রের জন্য যে রান্না করি স্বাদ ও সুগন্ধ করার জন্য কত ধরনের আরো তেজপাতা থাকে, জিরে, ধনে, মেথি, মৌরি, সব ধরনের, কালো জিরে, সর্ষে, সব মশলা কিন্তু আমাদের